এই ছোট ছোট গাছেও কি পরিমাণ পেয়ারা ধরে আছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। 12 মাস এই পেয়ারাটা খেতে পারবেন। ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে। আমি একটা জিনিস দেখাই, এই গাছটা সর্বোচ্চ 2 ফিট হবে। হৃদয় ভাই যে লাইনে বসে আছে দেখেন 2 ফিট গাছে 3টা চমৎকার বড় সাইজের পেয়ারা। কিন্তু এটা একটি নতুন জাতের পেয়ারা। এই যে গাছগুলোতে প্রচুর পরিমাণে পেয়ারা, এই পেয়ারাটা কেন চাষাবাদ করবে চাষিরা? করলে চাষির কি লাভ হবে? নেওয়ার সাথে সাথে দামও বেশি, চাহিদা বেশি হওয়ার কারণে আমি এটা সাজেস্ট করছি। বিঘায় কত টাকা খরচ হবে আর কত টাকা আয় করা সম্ভব? 4 লাখ 5 লাখ টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এটা আসলে কি জাতের পেয়ারা? এটা একটি নতুন জাতের পেয়ারা। এটা হচ্ছে সুপার কিং জাতের পেয়ারা এটা। আর এটার অত্যন্ত ধরন। আর বাংলাদেশে তো অনেক পেয়ারাই আমরা চাষ করছি, তার ভিতরে গোল্ডেন 8, সুপার 10, 12 বড়ি, থাই 5, সাদা 5, তার ভিতরে এই জাতটা আমাদের কাছে এখন অনেক ভালো মনে হচ্ছে। আচ্ছা, গেলবার আসছিলাম, এই বাগান থেকে আপনি পেয়ারা ছিঁড়ে এইভাবে দেখাইছিলেন, সেই এক একটা পেয়ারা 700-800 গ্রাম ছিল। তো তারপরে আবার কি পরিচর্যা করলেন? এখন তো পুরো বাগান শুধু সাদা হয়ে গেছে। আসলে এই গাছ ফল দেওয়ার পরে খাবার দিতে হয় খুব ভালো, কেননা আমরা খাবার দিয়েছি আমাদের জমিতে দেখেন সবুজ হয়ে গেছে। হ্যাঁ, এত পরিমাণের খাবার দিয়ে এখানে মিরাক্কেল গ্রোথ দেওয়া আছে, তারপরে আপনার রাসায়নিক সার দিয়ে আছে, তারপরে আপনার ক্যালসিয়াম দিয়ে আছে। এগুলো দেওয়ার পরে গাছ এখন আবার সুস্থ হয়ে গেছে। মাঝে গাছ লাল হয়ে গেছিলো, সে লালটা কেটে গেছে। এখন তার 3 মাস আগে যা ফল ছিল তার থেকে 3 ডবল ফল এখন গাছে বেশি। আচ্ছা, আপনি একটু আগে বললেন মিরাক্কেল গ্রোথ, এটা আসলে কি? এটা কি জৈব সার না রাসায়নিক সার? অনুখাদ্য। অনুখাদ্য। আচ্ছা, যখন আসছিলাম তখন গাছগুলো ছোট ছিল, এখন তো গাছগুলো বড় হয়েছে। এখন আসলে গাছগুলোর বয়স কত দিন হয়েছে আর গাছগুলোর সাইজ কতটুকু আছে? এখন 2 বছর পিরাস আছে আর গাছগুলোর সাইজ একই রকম আছে। এর বড় আর হবে না, আমরা মানে 4-4.5 ফিট করা আছে। ডোগা সেটে সেটে রাখছি। আচ্ছা, এই যে গাছগুলোতে প্রচুর পরিমাণে পেয়ারা, এত পেয়ারা রাখলে তো আমার মনে হয় যে ডালগুলো ভেঙে পড়বে। তো এইখান থেকে আসলে ছিঁড়ে দিচ্ছেন কিনা? না, ছিঁড়ে দিচ্ছি না। এর জন্য এই যে ব্যবস্থা করা আছে, দেখেন 2টা করে তার নিচ দিয়ে গেছে আর একটা করে তার মানে এই যে আছে সুতা দেওয়া হয়েছে। সুতা দেওয়া এই যে পেয়ারাগুলো ভাগ এই সুতায় বলো ঠিক আছে, যার কারণে ডালটা কি ভেঙে যাচ্ছে না। প্রত্যেকটা লাইনে এরকম করে আপনার তার দেওয়া আছে, যেন আপনার গাছের ডাল যেন ভেঙে না যায়। এই পেয়ারাটা কেন চাষাবাদ করবে চাষিরা? করলে চাষির কি লাভ হবে? আমরা বর্তমানে পেয়ারার বাজার ভালো। আমরা আমার প্রায় 7-8 রকম জাত আছে, আমি তো বললাম। তার থেকে এই নতুন জাতের কিং পেয়ারাটা আমার কাছে খুবই উচ্চ ফলনশীল মনে হয়েছে এবং সাইজ খুব বেটার। গোল্ডেন 8 পেয়ারার চেয়েও চমৎকার দেখতে, পাকলে একদম সাদা ধবধবে হয়। সব মিলাই বাজারের নেওয়ার সাথে সাথে দামও বেশি, চাহিদা বেশি হওয়ার কারণে আমি এটা সাজেস্ট করছি। বিঘায় কত টাকা খরচ হবে আর বিঘায় আসলে ফল তোলা পর্যন্ত কত টাকা খরচ হবে আর কত টাকা আয় করা সম্ভব? 1 বিঘা জমিতে প্রথম বছর দেখা গেল যে চারা দিয়ে, জমির লিস্ট দিয়ে, আনুষঙ্গিক খরচ দিয়ে 80 থেকে 90 হাজার টাকা খরচ। তা প্রথম বছরে হয়তো বা ওই লাখখানিক টাকা প্রথম খরচটা উঠে আসে। তৃতীয় বছরে যে আপনার টাকা হয়তো বা 4 লাখ 5 লাখ টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। পেয়ারাতে লস নাই, অন্য চাষে লস আছে, কিন্তু পেয়ারাতে লস। পেয়ারাতে 12 মাস ফল দেয়। আচ্ছা, আপনি তো চাষির লাভের কথা বললেন, যারা ভোক্তা আছে তারা এই পেয়ারাটা খাবে কেন? এটাতে কি স্বাদ আছে এমন? এই পেয়ারাটার ভিতরে আপেল খেলে যেরকম ভিতরটা বেলে বেলে লাগে, এই পেয়ারা পাকা পেয়ারা খেলে ঠিক আপেলের মতন ভিতরটা বালি বালির মতন লাগে। আর খেতেও সুস্বাদু, বীজটা কম, মিষ্টিটা বেশি, এই জন্যই মানুষটা খাবে। আচ্ছা, এই যে একটা গাছ আছে, একটা গাছ থেকে আনুমানিক কত কেজি ফল পাচ্ছেন এখন, যেহেতু গাছের বয়স বেশি হয়ে গেছে? এই প্রতি সপ্তাহেই আমরা 10 থেকে 12 কেজি করে ফল হারভেস্ট করি। প্রতি সপ্তাহে 10 থেকে 12 কেজি? তো একটা গাছ থেকে যদি 10 থেকে 12 কেজি ছেড়েন, সেক্ষেত্রে 1 বিঘায় কতগুলো গাছ লাগানো আছে? আমাদের 1 বিঘাতে এই জমিতে 400 পিস গাছ লাগানো আছে। 400 পিস? তাহলে তো অনেক পেয়ারা নামে একবারে। জি, 40 মন, 50 মন, 60 মন, 70 মন, 80 মন করে পেয়ারা হারভেস্ট করা হয়। এক একটা পেয়ারার ওজন সর্বোচ্চ কতটুকু হয়? গড় 500 থেকে 600 গ্রাম ধরি আমরা অ্যাভারেজ। 500 থেকে 600 গ্রাম? জি। আচ্ছা, যারা ছাদে রোপণ করবে তারা কি সেম এরকম ফল পাবে, নাকি মাঠে যেরকম আছে ছাদে কম হবে? না, পরিচর্যা খাবার ঠিক মতন দিলে ফল একই রকমই হবে। আপনি নিজে
একটা জিনিস বোঝেন, যখন খাদ্য দেবেন ভালো, পরিচর্যা করবেন ভালো, গাছ সবে সতেজ থাকবে, এরকম 12 মাস একই রকম ফুল ফল আসবে। কারণ জাতটাও ভালো, জাত ভালো হওয়ার কারণে আপনি কি 12 মাসই ফল পাচ্ছেন। অরিজিনাল জাত, অরিজিনাল সব কিছু যদি পান, তাহলে গাছ থেকে কোনো দিনই ফুল ফল ফুরাবে না। আচ্ছা, ওই যে একটা ফল আছে সিরেন, তো এটা বড় ফল। না, এটা এখনো ম্যাচিউর হয় নাই। এটা ম্যাচিউর হয় নাই? না না, এইটা যদি ম্যাচিউর না হয় তাহলে আরো কত বড় হবে? এটা আরও 200 গ্রাম 250 গ্রাম বাড়বে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন পেয়ারাটা কত বড়। এই সাইজের পেয়ারা যদি বাজারে ওঠে, ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলে যে বড় পেয়ারা হলে পোকা হয়ে যায়, বড় পেয়ারা হলে আসলে খাওয়া যায় না, স্বাদ ভালো হয় না। ভুল কথা। আচ্ছা, তাদের উদ্দেশ্যে একটু হৃদয় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করো, বড় হয়ে গেলে কি পেয়ারাটা স্পট হয় বা স্বাদ কমে যায়? বড় হলে আরও স্বাদটা বাড়ে এই পেয়ারার? বড় হলে পেয়ারাটা স্বাদ বাড়বে, মানে যে প্রথমে বললাম বালি টাইপের হবে, ভিতরটা কসকস করবে, খেতে একটা অন্যরকম একটা ফিল করবে। তারপরে মনে করেন যে অন্য অন্য কিছু পেয়ারা আছে, দেখা গেলো যে ভিতরে কামড় দিলেন শক্ত মতন, বাচ্চারা খেতে চায় না, বা বুড়া বাবা মা থাকে দিলে খেতে চায় না, ফেলাই দেয়। কিন্তু আমাদের এই পেয়ারাটা মুখে দিলে একটা অন্যরকম ফ্লেভার পাবে, খেতে খুবই মজা। আমরা যেহেতু বড় বাগানটা দেখাচ্ছি, আমরা একটু পাশে আর একটা ছোটো বাগান করা আছে, 2 ফিট 2.5 ফিট গাছে 4-5টা পেয়ারা ধরে আছে। আমরা ওই বাগানে গিয়ে ওই গাছগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করব। ভাই চলেন তাহলে ওই প্রজেক্টে যাই। চলেন তাহলে। দর্শক, এটা হচ্ছে পুরানা প্রজেক্ট, দেখতে পাচ্ছেন আগের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল। পাশেই আর একটা নতুন করে খেতে এই পেয়ারাটাই লাগানো হয়েছে, যেহেতু এক্সক্লুসিভ একটা পেয়ারা, নতুন জাতের। দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ, এই ছোট ছোট গাছেও কি পরিমাণ পেয়ারা ধরে আছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। যারা বাড়ির ছাদে, বাড়ির আঙিনায়, পরিত্যক্ত জায়গায় পেয়ারা গাছ লাগাবেন, 12 মাস এই পেয়ারাটা খেতে পারবেন। ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে। আমি একটা জিনিস দেখাই, এই গাছটা সর্বোচ্চ 2 ফিট হবে। হৃদয় ভাই যে লাইনে বসে আছে, দেখেন 2 ফিট গাছে 3টা চমৎকার বড় সাইজের পেয়ারা। কিন্তু এই পেয়ারাগুলা 250 গ্রাম হয়ে গেছে, কিন্তু এই পেয়ারাগুলো 700-800 গ্রাম পর্যন্ত হয়, আর পাকলে অনেক চমৎকার। আমি আসলে খেয়ে তারপরে বলছি। এই যে একটা ছোট গাছ দেখতেছেন, পাশে হৃদয় ভাই আর একটা গাছের সামনে বসে আছে। ভাই, এই যে আপনি যে গাছে বসে আছেন, এখানে তো 3টা পেয়ারা দেখা যাচ্ছে, এগুলি কতদিন পরে হারভেস্ট করা যাবে? এগুলো এখনো সামনের সপ্তাহে হারভেস্ট হবে এগুলো। সামনের সপ্তাহে? আচ্ছা, তারপরেও আবার আর একটা জিনিস চমৎকার দেখা যাচ্ছে, নিচে বড় পেয়ারা, উপরে আবার গুটি ফুল দেখা যাচ্ছে। এদের দিকে গুটি আছে, পিপি মারা হয়েছে, আবার ফুল আছে মাথায়, একই ডালে গুটি ফুল। তারপর নিচে দেখেন আবার ফলও আছে। তার মানে হচ্ছে এটা 12 মাসি, আর এটা অনেক ভালো একটি জাত, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। আচ্ছা, এই গাছটা কতদিন আগে লাগাইছেন? এটা বয়স 2 মাস হচ্ছে প্রায়। 2 মাস? তখন চারাটার বয়স কতদিন ছিল? আমরা এই ছোট কেবল ফুটে বেরিয়েছে তখন লাগাই। এই 2 মাসের গাছে এই এতগুলা ফল? জি। আচ্ছা, কি চমৎকার। আচ্ছা ভাই, একটা বিষয় বলবেন, এই যে গাছের সারি বাই সারি দূরত্ব কতটুকু রাখছে? এই জমিটা একটু হালকা করে লাগানো, 5 হাত বাই 4 হাত লাগানো হয়েছে, আর ওইটা 3 হাত বাই 5 হাত লাগানো। এটা বড় করার কারণ কি? এটা একটু ভিন্ন করে লাগালাম, ওটা একটু ভিন্ন করে লাগানো আছে, একই পাশাপাশি জমি। এই গাছের আসলে বৈশিষ্ট্য কি? এটা ছোট গাছ থেকেই ফল দেওয়া শুরু করবে, আর উচ্চ ফলনশীল, মানে হাইব্রিড মানেই উচ্চ ফলনশীল, আর প্রত্যেকটি গাছই বলো একই রকম ফল দিবে। আপনি যদি আসেন দেখেন, এদিকে দেখেন, প্রত্যেকটি গাছ একই রকম ফল দিচ্ছে, ফুল আছে, গুটি আছে। দর্শক, এইটা কিন্তু 1 ফিট একটা গাছ, আপনি যদি হাত দিয়ে মাপেন 1 ফিট একটা গাছ, দেখেন কতগুলা ফল, এই যে কড়ি, ফুল, গুটি, এই যে সেট হচ্ছে, এটা কিন্তু 1 ফিট একটা গাছ। এই গাছও কি চমৎকার ফল। হ্যাঁ, আমরা আরেকটু সামনে দেখানোর চেষ্টা করবো হৃদয়ের কাছ থেকে। ভাই, এই দেখেন, এই গাছটাও দেখেন, 2 মাসের গাছ কেউ বলবে না ভাই, এটার মধ্যে ফুল পেয়ারা সব আছে। সুবহানাল্লাহ, এটা 2 মাস? 2 মাসের গাছ। আচ্ছা, এখানে তো বড় হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে পেয়ারা। পেয়ারার সাইজ দেখেন। আবার এই দেখেন গুটিও আছে, ভিতরে গুটিও আছে, এই যে গুটি আছে, আবার ফুল আছে। তারপরে যদি আপনি এই গাছটা দেখেন ভাই, এই গাছটাতে তো প্রচুর পরিমাণে ফল। দর্শক, না দেখলে আসলে যদি সরাসরি এই বাগানটা ভিজিট করেন, আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন যে এত পেয়ারা ধরে কিভাবে এই গাছগুলাতে। এই দেখেন ভাই, ছোট্ট একটা গাছ, একই বয়সের গাছ, এই গাছটা গ্রোথটা বেশি হয়েছে। দেখা গেলো এক এক জায়গায় এক একটা মাটির গুণ থাকে, এটার মাটির খাদ্য ইয়েটা বেশি হওয়ার কারণে মনে করেন যে কি
ফলটা দূরত্ব বেশি চলে আসে। এখানে কটা ফল আছে? 2 3 4 5 6 7 8 8টা ফল আছে এবং যদি ফুল দেখি আমরা অসংখ্য ফুল আছে। আর এই গাছটা আপনি যদি গঠন দেখেন মনে হবে যে 4 মাস বয়সের গাছ। আমরা 2 মাসে যে গাছ তৈরি করি 2 মাসের, এটা 2 ফিট গাছ হবে না? 2 ফিট 2.5 ফিট হবে, কিন্তু ঝাঁকড়াটা দেখেন কত সুন্দর ঝাঁকড়া। আমাদের প্রত্যেকটি গাছ যদি একটু দেখান, প্রত্যেকটি গাছের কোয়ালিটি বলে একই রকম। আচ্ছা ভাই, একটা বিষয় বলবেন, এই যে আপনার মূল প্রজেক্ট হচ্ছে এইটা, এর আগে আপনি বলছিলেন বাংলাদেশে কারো কাছে এই গাছের চারা নাই, আপনি চ্যালেঞ্জ করছিলেন। চ্যালেঞ্জ এখনো নাই। এখনো নাই? অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি হৃদয় মোল্লা, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারির মালিক। যার কাছে নাই সে বলবে এটা ভালো, কিন্তু আমার কাছে এটা নতুন আপডেট, নতুন জাত। আপনি চাইলে এটা করে দেখতে পারেন, 1 বিঘা না হোক 10 কাঠা করে দেখেন, সফল পাইলে আপনি আমার কথা পরে মিলবে, কাজে কথায় যদি না মেলে তখন বলবেন। রমজান ভাই তো আছে আমাদের সাথে। আচ্ছা হৃদয় ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে আসলে মিথ্যা বলার কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ পিপি লাগানো আছে। পলিথিন দিয়ে যে ছোট পেয়ারাটাকে আসলে পেঁচানো হয়, এটাকে পিপি বলে। পুরা ক্ষেত আপনার সাদা হয়ে গেছে, এত পরিমাণে পিপি মারা আছে। আর একটা বিষয় হলো যে আমি নিজের চোখে দেখে তো আর মিথ্যা কথা বলতে পারি না। তারপরেও যদি কারো কনফিউশন থাকে যে বাগান করবেন অথবা ছাদ বাগান, মাঠ বাগানে রোপণ করবেন, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না, সেক্ষেত্রে ওনাদের হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিয়ে চারার কোয়ালিটি দেখে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত আমরা দেওয়ার চেষ্টা করি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই যে উপর থেকে দেখানোর চেষ্টা করছি, এরকম চমৎকার ভিডিও নিয়মিত দেখানোর চেষ্টা করি। পাশাপাশি এরকম চমৎকার জিনিস যারা চাষাবাদ করেন তাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।